গত 18 নভেম্বর আমাদের বাড়ির সামনে অনুষ্ঠিত হয় কার্তিক মাস উপলক্ষে হরিনাম সংকীর্তন। আজকের এই অনুষ্ঠান তো আমাদের কানার জন্য একেবারেই আনএক্সপেক্টেড ছিল। বিকেলবেলা সামান্য বাড়ির সামনে কানাকে ঘুরতে নিয়ে আসায় ও এখানেই বসে পড়ে, আর যেতেই চায় না বাড়িতে। তারপরে অগত্যা আর কি, কোনো মতো বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আবার রেডি করে নিয়ে আসি। আর তার সাথে আমাদের পাশের বাড়ি আদির গোপালও উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে। আজ তো আমাদের বাড়ির কানা আর আদিদের বাড়ির কানা অনেক বেশি খেলা করেছে। আর এই দেখো, কথা বলতে বলতেই পুরোহিত মশাইও চলে আসে। পুজো দিতে দিতে যখন দেখি কারেন্ট চলে যায়, তখন খানিকক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমি গুয়াহাটিতে চলে এসেছি, কারণ গুয়াহাটির বেশিরভাগ মন্দিরগুলো এভাবে প্রদীপের আলোয় আলোকিত। সবার প্রথমে আরাধ্যকে পুজো করা হয়, আর তারপরে পুজো করা হয় আমাদের আরাধ্যকে। পুজোটা কিন্তু করেছে আমাদের বাড়ির সামনেই থাকা একটা দাদা। পুজো চলাকালীন অবস্থায় এখানে শুরু করে দেয় সবাই হরিনাম সংকীর্তন, কারণ এখন সবাই যাব আমরা কালী মন্দিরে। কালী মন্দিরে পৌঁছে আমি এখানে সবার প্রথমে গেট খুলে দেই, আর তারপরে আমাদের জেঠি এখানে পুজো শুরু করে দেয়। এই দেখো ভক্তবৃন্দদের কত আনন্দ। কালী মন্দির থেকে ফিরে এসেই এবার আমরা আমাদের বাড়ির সামনে চলে আসি, কারণ এখন হবে আরতি। আরতি আর ঈশ্বরের সেবায় গান গাইতে গাইতে এভাবেই আমাদের হরিনাম সংকীর্তন সম্পূর্ণ হয়। এখন আমি, বোন আর কয়েকটা জেঠি কাকি মিলে বসে পড়ি সকলকে প্রসাদ বিতরণের উদ্দেশ্যে। প্রসাদ বিতরণ হয়ে গেলে আমরা কানাকে যখন বাড়ি নিয়ে যাব, তখনই সকল জেঠি বলে বসে যে আমাদেরকে একটু দে তোদের কানাকে। তো ব্যাস, আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।